আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো দেখতে দেখতে প্রায় রমজান হয়ে যাচ্ছে আজকে। তো ভাবলাম কিছু মাছ মারা যাক পুকুরে, ছোট ছোট তেলাপিয়া এবং যে সিলভার কার্প এগুলো বেশি ওঠে। তো ভাবলাম কেউ জালটা ফেলে দেখি কীরকম হয়। যদিও আমি জাল ফেলতে অতটা এক্সপার্ট না, এক ছোট ভাই আমাকে শিখিয়ে দিল কীভাবে ফেলতে হয়, তারপর চেষ্টা করে সফল হলাম। তো দেখি মাছ উঠে কিনা, যদিও এগুলো ছোট তেলাপিয়া নাই উঠতে পারে। এরপর দেখি দুই একটা উঠে কিনা, শখের বসে জালটা ফেললাম আর কি। পুরো পুকুরটাতেই পাতায় ভরে গেছে, যার কারণে জালটা পরিষ্কার করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দেখেন জালে অনেক পাতা উঠে গেছে। মাছের থেকে মনে হয় পাতাই বেশি উঠবে। মাছ মনে হয় এখন নাই, মাছ থাকলে হয়তো একটু নড়াচড়া করতো, মাছ মোটেই নাই। এরপরও শখের বসে জালটা ফেলছিলাম। এই দেখেন মাছের অবস্থা একদম জিরো, একেবারেই নেই। আবারও ফেলার চেষ্টা করব অন্যদিকে গিয়ে, দেখি দু একটা উঠে কিনা। আমি তো আগেই বলেছিলাম যে জাল ফেলতে অতটা এক্সপার্ট না আমি। দেখেন এটা ভালোভাবে জালটা পরেইনি। এরপরও যা দুইটা মাছ উঠেছিল। আমাদের পুকুরটার চারদিকে গাছ থাকার ফলে পুরো পুকুরটায় পাতায় ভরে গেছে। এই পাতাগুলোর কারণে জালটা পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। একদিকে জাল তুলছিলাম এবং অন্যদিকে নাড়াচাড়া করে যে পাতাগুলো আছে এই পাতাগুলো ছাড়াচ্ছিলাম। তো সব শেষে জালটা তোলার পর দেখা যাবে কয়টা মাছ আছে। দুইটা মাছ অবশ্য পেয়েছিলাম। এগুলো হচ্ছে ছোট ছোট মাছ। এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছের নাম বলা হয় কানলা মাছ। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। কানলা মাছ বলে আমাদের এলাকায়। চেপটা চেপটা এবং গণপাতির মাছ। তো অবশেষে জালটা তুলে ফেললাম। জালের মধ্যে প্রচুর প্রচুর পাতা এবং যে আবর্জনা আছে এগুলো লেগে যায়, যার কারণে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। এই যে দেখেন, এই সেই কানলা মাছ। এর মধ্যে অন্যদিকে আরো দুটো কেউ দিয়েছিলাম, ওখানে দুটি তেলাপিয়া উঠেছিল ছোট ছোট। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।